হরে কৃষ্ণ। সামনের পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পূজার দিন থেকে রাস পূর্ণিমা আসছে, দামোদর ব্রত মহামহোৎসব। তাই আমরা দামোদর ব্রত কী কী নিয়ম পালন করব? ব্রহ্ম মুহূর্তে উঠবেন, উঠে স্নান করবেন, যাদের গঙ্গা আছে বা নদীতে, আর যদি না থাকে বাথরুমে স্নান করার পরে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, কেমন? তারপরে ভগবানের যার যার বিগ্রহ আছে সুন্দরভাবে অর্চন করবেন, যে রাধাকৃষ্ণ, গৌরীতা হোক, জগন্নাথ হোক, শালগ্রাম, কেমন? তারপর ভগবানের দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক অনেক পরিমাণে করবেন। আর সবাই নিরামিষ তো খাবেন, শুধু নিরামিষ নয়, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন। আর যত পারবেন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এবং ভগবানকে সন্ধ্যাবেলায় আরতি করার পরে দীপদান দান করবেন এবং দামোদর অষ্টকম পাঠ করবেন। পারলে গোপীগীতও অবশ্যই পাঠ করবেন, কেমন? আর একটা বলে দিই, কখনো বৈষ্ণব নিন্দা সমালোচনা করবেন না। আর সবসময় সাত্ত্বিক আহার, সাত্ত্বিকভাবে থাকবেন, সাত্ত্বিকভাবে জীবনযাপন করবেন। তাহলে আপনারা এই জীবনে রাধারানীর কৃপায় আমরা ভগবানের কাছে ফিরে যাব। এই যে কার্তিক মাস, কার্তিকে বলা হয় অনেকে, এটা হচ্ছে রাধারানীর নাম। তাই রাধারানী যদি খুশি হয় তাহলে কৃষ্ণ আমাদের অবশ্যই তেনার ধামে নিয়ে যাবে। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন কমেন্ট থাকে আমাকে জানাবেন, এবং এটা সবাইকে শেয়ার করুন যাতে তানারাও এই দামোদর ব্রত কার্তিক মাস সুন্দরভাবে পালন করতে পারে, কেমন? হরে কৃষ্ণ।